অষ্টমীর রাতে যে এইভাবে আমাদের বসে বসে কাঁদতে হবে আমরা কেউ ভাবিনি। আরে হ্যাঁ হ্যাঁ, অষ্টমীর রাতে এত বৃষ্টি শুরু হয়েছিল যে আমরা আমাদের পাড়ার মধ্যেই বসেছিলাম। অনেকক্ষণ মানে 1 ঘন্টা মতন বসে থাকার পর আকাশ মামা কান্না থামালো। তারপর দেখো অষ্টমীর রাত, রাস্তা পুরো ফাঁকা, এত বৃষ্টি হচ্ছে। আমরা প্রথম প্যান্ডেলটা দেখতে গিয়েই পুরো একদম ভিজে চান হয়ে গেছি। তারপরেও আমরা মানে ঠাকুর দেখা থামাইনি, ভিজে অবস্থাতেই আমরা চললাম আরও একটা প্যান্ডেল দেখতে। আর রাস্তা দেখছো পুরো একদম ফাঁকা। আর এই প্যান্ডেলটা করেছিল রামতলায়। আর এত সুন্দর প্যান্ডেলটা করেছে যে তোমাদেরকে কি বলবো। দেখো আমাদের জামা কাপড় দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমরা কতটা পরিমাণে ভিজে গেছি। তবুও আমরা ঠাকুর দেখা কমাইনি, কারণ মা আবার আসবে 1 বছর পরে, তাই জন্য আমরা ভিজে ভিজেই ঠাকুর দেখছি। আর জানো তো, ভিজে ভিজে ঠাকুর দেখার পরে বাড়িতে এসে এত মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো যে কি বলবো। ভেবেছিলাম যে পরের দিনকে ঠাকুর দেখতে যেতে পারবো না, কিন্তু না, দেখলাম পরের দিনকেও আবার আমরা বেরোতে পেরেছি। আর এই প্যান্ডেলটার ভেতরে এত সুন্দর করেছে যে কি বলবো। আর দেখো মায়েরও কি সুন্দর অপরূপ রূপ, যে তোমাদেরকে কি বলবো, মানে মুখে বলে প্রকাশ করা যাবে না যে প্যান্ডেলটার ভেতরে এত সুন্দর কারিকার্য করেছে। আমরা তাই এসে বলছি যে সত্যি যদি এই প্যান্ডেলটা না দেখতাম তাহলে হয়তো মিসই করে যেতাম, যে আমরা কিছু একটা ভালো প্যান্ডেল একটা দেখিনি। আর এত সুন্দর যে তোমাদেরকে কি বলবো, এত সুন্দর প্যান্ডেলটা করেছে। তারপর যাই হোক, আমরা প্যান্ডেলটা কোনো রকম দেখে আমরা বাড়ি চলে এলাম।